গ্র্যান্ড ফিনালে চূড়ান্ত পর্বের খেলা তত ফাইনাল খেলা। সুরজিৎ ব্যাক টু বেন, সিঙ্গার কভার বেন, ওভার পাস, সেখান থেকে শীষে এক পাস করেছেন ওখানে অ্যালফ্রেডকে বাড়ি দিয়েছেন ইব্রাহিমকে। ইব্রাহিমের 3টি গোল আছে এই টুর্নামেন্টে এবছর। হ্যাট্রিক করেছেন, বল কেড়ে নিয়েছেন ওখানে অনুপ, আক্রমণে নৈয়ালি উদয়ন সহ ফরওয়ার্ড পাস, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলো না। এমবি ডায়াগনস্টিক সেন্টার ওভারল্যাপ করে উঠে আসা সুমন দত্ত স্কোয়ারে খেলতে চেয়েছিলেন কিন্তু দূরপাল্লা শট উদ্দেশ্যে চমৎকার একটি পরিবেশ, লম্বা শট রোহানের হিট করে ক্লিয়ার করেছে দেন, হয়নি। আক্রমণ বিরাট করার চেষ্টা ইব্রাহিম, ছাতার পাত্র নন ওখানে সুজিত, বাড়ি দিয়েছেন বল তারুক হেমব্রমকে। তারুক হেমব্রম ডান পায়ে আউট স্টেপে বাড়াতে চেয়েছিলেন ওখানে সন্দীপ ভট্টাচার্যকে, কিন্তু বুঝে গিয়েছিলেন সুমন দত্ত ক্লিয়ারেন্স। সেখান থেকে শীষে ডান প্রান্ত বরাবর পদ ক্রস রেখেছেন ইব্রাহিম, চান্স আছে বলতে পারে কিন্তু সাইডে ফ্ল্যাগ রয়েছে ওখানে। শট উদ্দেশ্য তোতা চুনচেন বলা যেতে পারে বেনের সাথে। শারীরিক ফিটনেসটা খুব ভালো, ক্লিয়ারেন্স শুরু হবে, মিসপাস হয়ে গিয়েছিল, বল পেয়ে গিয়েছিল হলো বন্ধকুলের লড়াই। অনেক সাহেব এমবি ডায়াগনস্টিক সেন্টারের বাবুন, বাবুন থেকে সুজিত, বাবুন সুজিত, বাবুন একটু তারুক হেমব্রম, লাকি বলা যায় এক পাস প্রদ্যুৎ, একটু গোলরক্ষক সুজিত, গুড বল গুড বল গুড বল তোতা, সুযোগ আছে ডান পায়ের শট, সৌরভ সাহেব কিন্তু ওখানে সন্দীপ দারুণ ভাবে বলটা পেয়েছেন, সুযোগ আছে তারুক হেমব্রম, ডান পায়ের শট গোল। এক্ষেত্রে অনেক ডিফেন্ডারদের ভুল করত। সন্দীপ ব্যাক টু মিন্টু, ভাসানো বল রাখতে পারেননি, বল পেয়ে গেছে অনুপ, ব্যাক পাস ওখানে সুজিত রাইট ফুল ব্যাক, সুজিত বাপা ইব্রাহিম সারবা পাত্রন, ইব্রাহিম গতিতে পরাস করে ইব্রাহিম 6 ইয়ার বক্সে ঢুকে গিয়েছিলেন কিন্তু তাদের কাছে করে গোলকিপিং করে ইতিমধ্যে তার নমুনা আমরা দেখেছি। সুজিত দৌড় বাড়া প্রান্তে কিন্তু ওখানে চমৎকার ইন্টারসেপশন সুমনের, বল পেয়ে গেছে অ্যালফ্রেড, অ্যালফ্রেড থেকে সুজিত ঘোষ, সুজিত লং ব্যাক পাস গোলরক্ষক শুভ ঘোষ, সেখান থেকে অ্যালফ্রেড গুড বল সুমন দত্ত স্কোয়ারে রেখেছেন বল শীষের উদ্দেশ্যে, বলতফুলের লড়াই শীষে থেকে সুজিত ঘোষ, নিজেদের ছন্দটাকে ফিরে পাওয়া এনবি ডায়াগনস্টিক সেন্টার, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা সুমন, ফরওয়ার্ড পাস গুড বল পদ, স্কোয়ারে রাখার চেষ্টা করেছিলেন পদ, ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে বল সরাসরি গোলরক্ষক রোহানের সেভ হ্যান্ডস। রোহান অনেকটা জায়গা কভার করতে পারেন, গোল শুরু করেছেন গতি বাড়িয়ে নষ্ট করতে পারেন কিনা। ফরওয়ার্ড পাস সুরজিৎ ঘোষ, সুরজিৎ শীষে once again সুরজিৎ back to সাহেব, সুরজিৎ back to বেন, অনেকগুলো পাস খেলছেন, প্রায় 17টা পাস খেলে ফেললেন, 18 নম্বর পাস শেষে রাখতে পারলেন না, লুজ দ্য বল পজিশন, সেখান থেকে বাবুন স্কোয়ারে সন্দীপ ভট্টাচার্য, সন্দীপ ফরওয়ার্ড পাস তোতা গুড বল মিন্টু বল করে উঠেছেন, প্রান্ত বরাবর দেখা যায় ক্রস রাখতে পারেন কিনা মিন্টু, আজকে গাড়ি বের করবে বাবুন থেকে সন্দীপ দ্বিতীয় গোলের খুঁজে গোলটা তুলে নিতে চাইছেন,
এবং কিভাবে ধরার চেষ্টা করছে ইব্রাহিমকে সুজিত ইব্রাহিম ব্যাক টু সুজিত হইল কেনে ধরা কোন শাস্তি ব্রেক ফরওয়ার্ড পাস ইব্রাহিম ওহো গেছে তার ফেব্রুয়ারিতে রিসিভটা ঠিক হয়নি সেখান থেকে বল পেয়ে গেছে বেন প্লেয়ারের পজিশন দেখছেন ভাষা বল বাম প্রান্ত বরং বল শীর্ষে হ্যাঁ ওকে নিয়ে চলে যা আগে আছে কিনা আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার অনেক অবহেলা করে উঠেছেন আমার সাহেব স্কোয়ারে খেলে দিয়েছেন বল রোহান শাহ বাড়ি দিয়েছেন বল অনুপকে ব্যাক টু সুজিত রাইট ফুল ব্যাক সেখান থেকে তারক হেমব্রম গোটা মাঠটা জুড়ে খেলেন তারক ব্যাক টু গোলরক্ষক রোহান শাহ রোহান ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি একটা লুজ বল সেখান থেকে সুরজিৎ শিবম চমৎকার ক্লিয়ারেন্স মানে শীর্ষে মাইনাস করেছে বল কিন্তু রোহান অনবদ্য একবার হাততালি দাও লম্বা শট উদ্দেশ্য অনুপ দেখা যায় বলের কাছে পৌঁছতে পারেন কিনা অনুপ মাফ করছেন তাদের সাহেব আসন বল বক্সের ভেতরে একটু ক্লিয়ার করছে বেন থেকে শীর্ষে সেখান থেকে আক্রমণ করার চেষ্টা সুরজিৎ বাড়ি দিয়েছেন মদনকে গুড বল উদয়ন সংঘ তারক হেমব্রমের দেওয়া বলে আপাতত এগিয়ে সময় নিচ্ছেন বাবু আসন বল উদ্দেশ্য অনু ভেতরে রেখেছেন উদ্দেশ্য কথা ক্লিয়ার করে দিয়েছে সাহেব সুজিত তারক হেমব্রম সেখান থেকে বাবু আক্রমণে নৈয়াদি উদয়ন সংঘ গুড বল তারক হেমব্রম তারক না রাখতে পারলেন না ক্লিয়ার করে দিয়েছে সুজিত সেখান থেকে ইব্রাহিম থেকে পদ ডান প্রান্ত বরাবর পদ সুমন জায়গায় খুঁজছেন দূরপাল্লার শট এই শটে অন্তত লম্বা শট মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে হিট করেছেন ওখানে বেন সেখান থেকে সুজিত বল কেড়ে নিয়েছে ওখানে সন্দীপ বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য চান্স ছিল ক্লিয়ার করে দিয়েছে বেন তবে টোকা মাঠে পড়ে আছে রেফারি বাসি আসলে বল তোতা মাঠে প্রবেশ করেছে মেডিকেল যেহেতু নিয়েছিল তোতা ফরওয়ার্ড পাস শেষে ডেঞ্জার ফুটবল সুরজিৎ মাঠটা দারুণ দখলে রেখেছেন সুরজিৎ সেখান থেকে অ্যালফ্রেড গোল পরিশোধ করতে চাইছে এনবি ডায়াগনস্টিক সেন্টার ফরওয়ার্ড পাস ইব্রাহিম ব্যাক পাস শীর্ষে রান বাই কাট করেছেন বাবা শট ও শীর্ষে রোহান লম্বা শট মাঠ পেরিয়ে বল এনে মাথায় সেখান থেকে অনুপ ইব্রাহিম শীর্ষের উদ্দেশ্যে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বাবু থেকে সুদীপ বাড়ি দিয়েছেন বল তোতা থেকে সুদীপ দ্বিতীয় গোলের খোঁজে গুড বল তারক হেমব্রম গোল হতে পারে করেছে তারক জায়গা খুঁজে মাইনাস করবেন কি তারক তিনজন এক্সট্রা প্লেয়ার দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে তর্ক করছে দুজন দেশি ধরুন কালো নাকি বিদেশি ধরুন ডিবেট চালিয়ে যাচ্ছে উদ্দেশ্য তোতা আক্রমণের উদাহরণ সম্ভব আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার অ্যালফ্রেড 1-0 আপাতত রেজাল্ট চলেছে সুরজিৎ ঘোষ ফরওয়ার্ড পাস শীর্ষে একটা লুজ বল পেয়েছেন শীর্ষে ফরওয়ার্ড পাস সুরজিৎ বাজে
গোলরক্ষক রোহান বিপদ মুক্ত করলেন সেখান থেকে সন্দীপ আসার বল উদ্দেশ্য দোপা কিন্তু বল পেয়ে গেছে বেন থেকে সুরজিৎ একটু হাই হয়ে করবেন তত খেলা থেকে দূরে সরে যাবেন বেনের হেড সেখান থেকে ইব্রাহিম বল দখলের লড়াই বল পেয়ে গেছে তারও ব্যাক টু সুজিত বাড়ি দিয়েছেন অরূপকে পরিকল্পনা নিচ্ছেন সেকেন্ড গোলটি করার কারোর থেকে বাবন বাড়ি দিয়েছেন বল একটু আগে হয়ে গেল সুমন স্কোয়ারে গোলরক্ষক সৌরভ এরিয়াল বল নামিয়ে দিয়েছেন বাবুন আক্রমণে নৈয়াটি উদয়ন সঙ্গ মিন্টু যদিও বল পেয়ে গেছে অ্যালফ্রেড ইকুয়ালাইজার দেখি অ্যালফ্রেড ফরওয়ার্ড পাস গুড বল শীর্ষে দর্শকদের মধ্যে টাইমটি করে নেওয়া যায় রোহান বাড়ি দিয়েছেন বল মিসপাস রিসিভটা ঠিক হয়নি ওখানে সুরজিৎ করেছিলেন সুযোগ ছিল তার কাছে প্রদ্যুৎ আসার বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে সাহেব সেখান থেকে ইব্রাহিম দিয়ে ওখানে সুজিতের অক্ষতা দেন থেকে সাহেব লেফট ফুল ব্যাক ফরওয়ার্ড পাস ইব্রাহিম এগিয়ে ফুটবলার ব্যাক টু সুরজিৎ সেকেন্ড মিডফিল্ডার সুইচ করেছেন বল দখলের লড়াই সুমন এবং সন্দীপ দুজনেই কিন্তু কলকাতা মাঠের ফুটবলার সেখান থেকে ব্যাক টু সুরজিৎ ঘোষ না রাখতে পারেনি আসার বল ওখানে সুমনের হেড কিক নেওয়ার জন্য তৈরি আসার বল চেষ্টা প্রদ্যুৎ ঠিক মতো হেডটি হয়নি বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার এনবি ডায়াগনস্টিক সেন্টার সুরজিৎ কত ঠিক মতো শটটি হয়নি ক্লিয়ারেন্স ওখানে সেখান থেকে চেষ্টা করে বল নামিয়ে নিয়েছে সুরজিৎ যদিও ক্লিয়ার করে দিয়েছে বাবুন সুমন আসার বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে প্রদ্যুৎ সেখান থেকে অ্যালফ্রেড থেকে স্কোয়ারে সাহেব বাড়ানো বল ওভারল্যাপ করে উঠে আসা সুরজিৎ ঘোষ ডান প্রান্ত বরাবর দেখা যাক ক্রস রাখতে পারেন কিনা সুরজিৎ না রাখতে পারলেন না বল পেয়ে গেছে সন্দীপ ফরওয়ার্ড থ্রু পাস তারও ফেব্রাম গতি বাড়িয়ে তারুকে মাঠ করছে দেন শীর্ষে বল কত সুযোগ আছে কত আসানো ক্রস শীর্ষে টাইম রেফারি শো করে দিয়েছেন বিমলেন্দ্র মন্ডল ন্যাশনাল রেফারি চলেছে তারক ইন্স্যুরেন্স গোলটি তুলে নিতে গুড বল করে আসে সন্দীপ বাম প্রান্ত বরাবর মাইনাস করবেন নাকি ক্রস রাখতে বাঁচানো বল আরো সুযোগ আছে বলতে পারে ডায়াগনস্টিক সেন্টার সুযোগ তাদের কাছে 2 মিনিট এট এ টাইম গোল পরিশোধ করার সুযোগ আছে ইব্রাহিম চমৎকার সোলটান সেখান থেকে স্কোয়ারের সুজিত তারও খেমরা চমৎকার বলটা নিয়ে নিয়েছিলেন তারও গতিটা বাড়াতে পারলেন না সেটা এনবি ডায়াগনস্টিক সেন্টার ফরওয়ার্ড পাস শেষে ক্লিক করেছিলেন কিন্তু মিস পাস হয়ে গেছে এক্ষেত্রে বল পেয়ে গেছে কত থেকে সুরজিৎ ঘোষ বল দখলের লড়াই চলছে মিন্টু নিজেদের মধ্যে পাস খেলে টাইমটা কিল করে নিতে পারে বাবুন বাড়ানো বল মিন্টু বাম প্রান্ত বরাবর সন্দীপ সেখান থেকে তোতা থেকে মিন্টু ব্যাক টু তোতা বল ফলো আপ করলে অফসাইড ট্যাপে পড়ে যেতেন ভাই বলটা ঠিক হয়নি দেন ক্লিয়ার সেখান থেকে বল পেয়ে গেছে ইব্রাহিম আর কয়েক সেকেন্ডের খেলা বাকি চলেছে সুরজিৎ ঘোষ সেখান থেকে অ্যালফ্রেড সময় নিচ্ছেন অ্যালফ্রেড স্কোয়ারে সময় নষ্ট করছেন দেন ফরওয়ার্ড পাস শেষে না রাখতে পারলেন না দারুণ ইন্টারসেপশন সেখান থেকে সন্দীপ থেকে তোতা
শট নিয়ে এভাবেই ফুটবলের প্রতি আগ্রহ নিয়ে মাঠে আসুন আপনারা। চক মহামায়া ক্লাব আপনাদের পাশে আছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। লড়াই কিন্তু এবারে জমে যাবে। চাইবে নীল হলুদ জার্সিতে এমবি ডায়াগনস্টিক সেন্টার মুর্শিদাবাদ জেলার মান রাখতে। সাহেবের পায়ে বল, আক্রমণে এমবি ডায়াগনস্টিক সেন্টার। ইব্রাহিম ক্যাজুয়াল খেললেন। ইব্রাহিম লম্বা ক্লিয়ারেন্সে ক্ষেত্রেও রোহান বাঁচিয়ে দিলেন বড় জায়গা। সৌরভ একটি গোল কনসিড করেছে, বাড়ি দিয়েছেন ওখানে সুরজিৎকে। সুরজিৎ হোল্ড করছেন, দেখছেন প্লেয়ারের পজিশন, বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য সাহেব, কিন্তু ধরে একটু একটু করে সময় নিয়ে 5টা-15 চলে গেছে। রোহান খুব ভালো গোলকিপিং করছেন। বেস্ট গোলরক্ষকের শিরোপা হয়তো থাকলেও থাকতে পারে, পুরস্কার থাকলেও থাকতে পারে। চলেছে সুমন, ফরওয়ার্ড চুপা, ফুটবল শীর্ষে সেখান থেকে পদ আসানো ক্রস। ইব্রাহিম ও শীর্ষে রিসিভটা ঠিক হয়নি, যদি বল পেয়ে গেছে আলফ্রেড, বিপদের কাটেনি এখনো। নিচে বাবুন, এক্ষেত্রে ফাউল, পিছন থেকে বাবুন বাড়ি দিয়েছেন বল, গুড বল হলো, কিন্তু তোতা গুড বল তোতা। লড়াই ওখানে সাহেবের সাথে যতবার আসার বল ক্লিয়ার করে দিয়েছে বেন। বেন গতি বাড়াতে হবে খেলায়, গোল পরিশোধ করতে গেলে অ্যাটাকিং মুভমেন্ট আনতে হবে। পদ সেখান থেকে সুমন দত্ত চমৎকার বলটা বের করে নিয়েছেন সুমন, রেফারি অ্যাডভান্টেজ দিয়েছেন। সুরজিৎ থেকে অ্যালফ্রেড না রাখতে পারলেন না, এনবি ডায়াগনস্টিক কিন্তু তারকের কাছে এক্সপেকটেশন ছিল না, লুজ বল পেয়েছিল তারক। অ্যালফ্রেড থেকে সুরজিৎ ঘোষ, সেন্টার মিডফিল্ডার সুরজিৎ। আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার মুর্শিদাবাদ। শীর্ষে ইব্রাহিম, শীর্ষে চমৎকার স্কিল। once again ইব্রাহিম, অ্যালফ্রেড, ইব্রাহিম চমৎকার পাস। সুমন দত্ত অনেকটা বলে তুলেছেন, মাথার শট, কিন্তু ওই রোহানের উদ্দেশ্যে তারক ইমরান থেকে সুরজিৎ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত গোল আসেনি নীল হলুদ জার্সিতে এনবি ডায়াগনস্টিক সেন্টারে। শেষে দারুণ বলটা বের করে নিয়েছেন, মুশকিল আসেন বল, যখন মনে হচ্ছিল বলটা ডিপ করছে জালে জড়ানো, ঠিক সেই সময় রোহানের হাতটা খুলে এলো এবং দারুণ ভাবে বলটি নিজের গ্রিপে নিয়ে নিলেন তোতা। সুরজিৎ আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার। চারজন বিদেশি ফুটবলার নিয়ে আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার। সুরজিৎ ফুটবল, অ্যালফ্রেড ফরওয়ার্ড পাস, ইব্রাহিম ফাউল। তো ন্যাশনাল রেফারি কমলেন্দু মন্ডল কলকাতার মাঠে প্রচুর কিন্তু বড় দল খেলানোর অভিজ্ঞতা আছে। বুঝিয়ে প্লেয়ারদেরকে খেলানোর চেষ্টা করছেন। করেছেন সুজিত, খেলাটা জমে গেল। এবারে রেজাল্ট 1-1।
যেভাবে ব্লক করেছিলেন তাকে বাবুদের সব বলে লেগে ফেরত আসছে, লিড করতে পারতেন বাবু। বলতে গেছে সুমন খুব ভালো খেলছেন রক্ষণ ভাগে। গোল পরিশোধ হয়েছে, একটু সময় নিচ্ছেন, ভাসানো বল মাঝমাঠে তুলুন করে বিপক্ষ অর্ধে করে ক্লিয়ার করেছে বাবু। সেখান থেকে বল পেয়ে গেছে অ্যালফ্রেড, বাড়ি দিয়েছেন বল শেষে না লুজ ডাবল পজিশন, সেখান থেকে ব্যাক পাস বাবুদের, ব্যাক টু গোলরক্ষক রোহান বাড়ি দিয়েছেন বল, কিন্তু পছন্দ ছিল বল সাইড লাইন বাইরে থ্রোয়িং, মানে অনুপ বল নামিয়ে দিয়েছেন সুজিতকে। সুজিত ফরওয়ার্ড পাস, গুড বল অরূপ ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন, সুইচ করছেন বল, গুড বল সন্দীপ বল নামিয়ে দিয়েছেন প্রদ্যুৎ, ভালো খেলছেন প্রদ্যুৎ। অ্যালফ্রেড আক্রমণে এমবি রাখতে পারলেন না সুজিত, ওপে গেছে অনুপ আক্রমণে নৈয়ারি উদয়ন সঙ্গ, গুড বল বাবুন থেকে অরূপ থেকে তারক হেমব্রম, চলেছে সুজিত অর্থাৎ পদ, সেখান থেকে সাহেব আক্রমণে এনডি ডায়াগনস্টিক সেন্টার অ্যালফ্রেড দিয়েছেন বল ডান প্রান্ত থেকে অনেকটা জায়গা জুড়ে খেলছেন সুমন দত্ত, ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন সুমন, প্লেয়ারের পজিশন দিচ্ছেন অরূপ কাকে দেবেন, প্লেয়ারের পজিশন দিচ্ছেন ঠিক করেছেন বল উদ্দেশ্য গুড বল ইব্রাহিম, দুই সাইড ব্যাক মিন্টু এবং সুজিতকে নিয়ে ব্যাক টু সৌরভ, সেখান থেকে সুজিত ব্যাক টু সৌরভ, বাড়ি দিয়েছেন স্কোয়ারে বেনকে, খেলাটাকে ছড়ানোর চেষ্টা করছেন বেন, আসল বল মিসবাহ, বল পেয়ে গেছে সুজিত, আক্রমণে যাওয়ার চেষ্টা নৈহাটি উদয়ন সঙ্গ, গুড বল সন্দীপ রাখতে পারেনি, বল পেয়ে গেছে অ্যালফ্রেড, এক্ষেত্রে লুজ করেছেন বল, তারক হেমব্রম ডেঞ্জার, যে কোনো মুহূর্তে বল তুলে নিতে পারেন, এক্ষেত্রে ক্লিয়ারেন্স সাহেবের ফাউল, এটা ডেঞ্জার। রেজাল্ট কি হবে বলা মুশকিল, কেননা দুটো দলই সমানে বাবু বাড়ি দিয়েছেন বল অনুপকে, ওখানে বেন দারুণ ভাবে ব্লক করলেন, বাড়ি দিয়েছেন বল বেন, বল পেয়ে গেছে বাবুন, ফরওয়ার্ড পাস লম্বা শট, উদ্দেশ্য শীর্ষে ক্লিয়ারেন্স মিন্টু, যদি বল পেয়ে গেছে সুমন দত্ত, ফরওয়ার্ড পাস শীর্ষে সুমন দত্ত, ওয়ান সেকেন্ড শীর্ষে সুমন দত্ত, শীর্ষে গুড বল রাখতে পারেনি পদ, রেজাল্ট আপাতত 1-1 চলেছে সন্দেহ, গুড বল ভেতর থেকে দারুণ ভাবে মুভ করেছেন অনুপ, উড়তে পারে প্লেস করতে চেয়েছিলেন সেকেন্ড বার দিয়ে অ্যালফ্রেড থেকে সুজিত ঘোষ আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার, সুজিত সেখান থেকে সুমন দত্ত, লড়াই হচ্ছে 30,000 এবং 20,000, যদিও এর চেয়ে বেশি টাকা খরচ হয়ে গেছে যারা টিম মাঠে নামিয়েছেন। অ্যালফ্রেড রিসিভ করতে পারেনি, বল পেয়ে গেছে সুজিত, আক্রমণে নৈহাটি উদয়ন সঙ্গ, কোথায় রাখলেন সুজিত, চমৎকার ক্লিয়ারেন্স, লম্বা ক্লিয়ারেন্স মিন্টু, রেজাল্ট এখন পর্যন্ত 1-1 পদ যদি বল পেয়ে গেছে সুরজিৎ, সেখান থেকে ব্যাক টু শাহেদ, সুরজিৎ আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ফরওয়ার্ড পাস শেষে ব্যাক টু অ্যালফ্রেড,
দারুণ গোল করেছে আজকে সেরা গোল বলবো ওই শেষের সেটপিস গোল মার খাবে যায় চলে গেছিল না হ্যাঁ আর তো হচ্ছে না তো ধরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু রাখতে পারেনি রেফারি ঘড়ি দেখছেন সময় ঘোরাচ্ছে চলেছে তারও ডান প্রান্ত থেকে বাম প্রান্তে একটু ক্যাজুয়াল শট করলেন সুমন থেকে সুরজিৎ সুরজিৎ সেখান থেকে ইব্রাহিম স্কোয়ারে তারা চাইছে যদি টাই ব্রেকারে ম্যাচ চলে যায় অসুবিধা নেই রাখতে পারলেন না দারুণ ভাবে বলটা ইন্টারসেপশন করেছেন ওখানে সাহেব ব্যাক টু অ্যালফ্রেড আক্রমণে এনবি ডায়াগনস্টিক সেন্টার ফুটবল প্রান্ত বরাবর সাহেব দেখা যায় ক্রস করতে পারেন কিনা সাহেব জায়গা খুঁজছেন ব্যাক টু অ্যালফ্রেড অসম ক্রস শুরু দিয়ে চেষ্টা করে বল নামিয়ে নিয়েছেন ওখানে ঠিক নেওয়ার জন্য তৈরি রোহান আসন বল সরাসরি সেন্টার পারবেন দিয়েছেন বল উদ্দেশ্য ইব্রাহিম ছায়ের সঙ্গীর মতো লেগে রয়েছে ইব্রাহিম সুমন দত্ত নিচ থেকে বারবার আক্রমণ তুলে আনছেন ভাসানো ক্রস উদ্দেশ্য শীর্ষের স্কোয়ারের দিকে বল টাই ব্রেকারের দিকে সময় 120 সেকেন্ড একটু একটু করে এগোচ্ছে অরূপের পায়ে বল অরূপ একের একটা সেকেন্ড ভাইটাল গোল করতে পারলেই ম্যাচ উইন করে যাবে সেই দল ডায়াগনস্টিক সেন্টার ভাষণ বল চেষ্টাকে বলা হয়েছে চলে হবে না এই গোলের জন্য সেন্টারের কাছে সুমন ভাষণ বল জিতে রাখতে পারেনি অরূপ ক্যাজুয়াল খেললেন সেটা থেকে বল পেয়ে গেছে সুমন থেকে বেন গোল বলটা উঠেছে ডান পায়ের শট দাদা প্রথম শট ঠিক নেওয়ার জন্য তৈরি রোহান দ্বিতীয় থেকে তৈরি রোহান সেভ দিতে অপরদিকে তৈরি সৌরভ যদি এটা আটকাতে পারা যায় কিনা তাহলে খেলাটা হেভি হয় তাহলে হ্যাট্রিক করবো আটকে দিয়ে তিনটে শটই আটকে দিয়েছে আগে নৈয়াটি উদয়নের সঙ্গে চতুর্থ সন্দীপ ভট্টাচার্য
আজকের খেলার আমি চক মোহাম্মদ ক্লাবের বর্তমান সেক্রেটারি জ্যোতির্ময় দে। আমাদের পরিচালনায়, আমাদের ক্লাবের পরিচালনা এবং প্রত্যেক গ্রামবাসীর উদ্যোগে, প্রত্যেক গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই খেলা আজ সুন্দরভাবে পরিসমাপ্ত করতে পারলাম। 4 টিমের খেলা হলো। 4টে টিমে আমাদের কলকাতা সাইডের, আমাদের মুর্শিদাবাদের ছিল এনবি ড্রাইভিং সেন্টার, নৈহাটি, সাঁইথিয়া, বেলডাঙ্গা, 4টে টিমের খেলা। 5,000 লোক ছিল প্রায় মাঠে। ক্লাব সদস্যরা কেউ চলে যাবে না, কাজ গুছিয়ে নিয়ে যাবে প্রত্যেককে সহযোগিতায়। চক মোহাম্মদ ক্লাবের পরিচালনায় 4 টিমের একটা ফুটবল টুর্নামেন্ট হলো। তাতে দর্শক প্রায় 8 থেকে 10,000। ভালো, খেলাটাও ভালো হলো, কোনো গণ্ডগোল হয়নি। আমাদের দর্শককে ধন্যবাদ এবং মোহাম্মদ ক্লাবের কর্মকর্তা তাদেরকেও ধন্যবাদ। যারা জাজ এসেছিল, যারা রেফারি এসেছিল এবং যারা বিচারক ছিল তাদেরকেও ধন্যবাদ। আর এই চক মোহাম্মদ ক্লাব 1964 সালে জন্ম এবং অনেক দিনকার ক্লাব। আমি এই ক্লাবে খেলেছি এককালে এবং এখন মাঝে মাঝে এসে কোচিংটা করাই। আর এই ক্লাবেরই অনেক ছেলে বাইরে খেলতে যায় এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলছে, ভালোই খেলছে এরা।